নমস্কার বন্ধুরা, আমার কাছে দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি ডিমের তন্দুরি। যে বন্ধুরা আমার ডিম পাগল তাদের জন্য একটা দারুণ রেসিপি হবে। প্রথমে আমি গরম জলে নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তারপরে 10 মিনিট মতো রেস্টে রেখে আমি ঠান্ডা জলে ডিমগুলোকে দিয়ে দেব। দেওয়ার পরে ডিমগুলো ভালো সেদ্ধ হলে, আর নুন দিয়ে সেদ্ধ হলে কিন্তু ফাটবে না, ভালো সেদ্ধ হলে খুব সুন্দর খোসাগুলো ছেড়ে যাবে। হালকা করে আমি একটু ওটাকে রগড়ে নিলাম, তো আমার ডিমের খোসাগুলো খুব সুন্দর উঠে গেছে। ডিমটা তার মানে খুব ভালো সেদ্ধ হয়েছে। তো আমি একে একে এইভাবে ডিমগুলোকে আমি খোসা মুক্ত করে নেব। তারপরে ডিমগুলোকে আমি কি করব, হালকা হালকা করে কাট করে নেব। তাহলে হালকা হালকা করে কেটে নিলে পরে কি হবে, মশলাটা ডিমটার মধ্যে খুব ভালো ঢুকবে। এবার আমি একটা মশলা করে নেব। মশলাটা হচ্ছে টক দই নেব, রসুন আর আদা বাটা, আর নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো নেব, আর নেব হলুদ। তাহলে জিরে, ধনে, আদা আর রসুন বাটা, তার সাথে নিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো রং করার জন্য। আরেকটু রং করার জন্য আমি নিলাম হলুদ গুঁড়ো। আর এর সাথে আমি একদম কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা, একদম সুন্দর করে কুচিটা যেন হয়, আমি দিয়ে দেব। এর মধ্যে দেব আমি লেবুর রস। লেবুতে 1 চামচ মতো রস দিলেই হবে। এরপর আমি দেব কসুরি মেথি। কসুরি মেথিটা হাতের মধ্যে একটু ডলে নিয়ে এতে আমি দিয়ে দেব। আর দেব সাদা তেল। আর এই মিশ্রণটাকে ঘন করার জন্য আমাকে এতে দিতে হবে বেসন। তো আমি 2 চামচ মতো এতে বেসন দিয়েছি। দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি মেখে নেব। তো সুন্দর করে আমি মিশ্রণটাকে আমি মেখে নিলাম। এরপরে আমার কাজ হলো ডিম সেদ্ধগুলোকে এর মধ্যে আমি ভালো করে মশলা মাখিয়ে নেব। আর পিস পিস করে কাটা পেঁয়াজ, এটাকে আমি মশলার সাথে একদম মাখিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি লেয়ারগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজের এই পাপড়িগুলোকে এই মিশ্রণের সাথে মাখিয়ে নেব। জাস্ট এপিট ওপিট মাখিয়ে নেব। হাতে যদি সময় বেশি থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিতে পারেন, না হলে সঙ্গে সঙ্গে করে নিলেও কোনো অসুবিধা হবে না। আমি এই যে তন্দুরি করার জন্য এই যে শিকটা আমি নিয়েছি, এই শিকটা আমাকে মাইক্রোওভেনের সাথে ফ্রি দিয়েছিল। এই শিক দোকানেও কিনতে পাওয়া যায়, তাতে করে করলেও খুব সুন্দর হবে। তো আমার এটা ছিল ঘরে, ওই জন্য এই জিনিসটা আমার তৈরিও করতে পারলাম। আপনারা অবশ্যই বাজার থেকে কিনে নেবেন। আর খুব সুন্দর একটা অন্যরকম একটা রেসিপি। তো আমি 2 টুকরো পেঁয়াজ আর এর সাথে ডিমটা গেঁথে দিলাম। দিয়ে এবার আমি বাটার দিয়ে দেব। আপনারা কড়াইয়ে করতে পারেন, তাওয়াতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এটাকে একটু সেঁকে নিতে হবে, কারণ ডিমটা আমাদের সেদ্ধই হয়ে আছে। এর বাটার দিলাম। বাটারটা যাতে জ্বলে না যায় তার জন্য সামান্যত আমি সাদা তেল দেব। তো এতে আমি সামান্য সাদা তেল দিলাম। দিয়ে পুরো মিশ্রণটাকে করে নিয়ে এক করে নিলাম তেলে আর বাটারে। এর উপরে আমার তন্দুরি যেটা গেঁথে রেখেছি শিকের সাথে, সেটা এবার আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা আমি ঢাকনা দিয়ে দেবো। হালকা ওটা বয়েল হবে
আর ভাপেও ওটা বয়েল হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা খুলে দিলাম কিছুক্ষণ পরে। দেখুন মোটামুটি আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, কালারটা কিন্তু এসে গেছে। আমার যে মশলা এক্সট্রা বেঁচে আছে সেই মশলাগুলোও কিন্তু এবার এর উপর আমি ধীরে ধীরে দিয়ে দেব। তো পুরো আমি এর উপরে চাপিয়ে দিচ্ছি। আর খেতে খুব সুন্দর টেস্টি হয়, অবশ্যই বানিয়ে খাবেন। তো যেটা আমার মশলা বাঁচা হয়ে আছে সেটা আমি এবার ওর উপরে চাপিয়ে দিচ্ছি। আর এটা খেতে খুব ভালো লাগবে, বেসন দেওয়া আছে, এটা একটা ফ্রাইও হচ্ছে। তো আমি চাপিয়ে দিলাম মশলাটা ওর উপরে। দেখুন এক পিঠ একদম সুন্দর ভাজা হয়ে গেছে। আমি হালকা করে পাল্টে দিচ্ছি। তো একদম সুন্দর করে দেখুন ভাজাটা হয়ে আসছে। এরপর আমি উল্টে দিচ্ছি, আরামসে উল্টিয়ে দেবেন, একদম ভেঙে গেলেও কোনো ক্ষতি নেই। মশলাটা ভাজা হয়ে গেলে খেতে কোনো অসুবিধা হবে না। ওটাকে আপনারা তুলেও নিয়ে নিতে পারেন, কারণ ওটা সুন্দর দেখুন ভাজা হয়ে যাচ্ছে। আর ওপর থেকে এবার আমি হালকা হালকা করে বাটার দিয়ে দেব। বাটার দিলে জিনিসটা খুব টেস্টি লাগে। তন্দুরি ফ্লেভার আনার জন্য আমাদের কিন্তু আর একটা স্টেপ আনতে হবে, এতে হালকা করে স্মোকি ফ্লেভারও আসবে আর গায়ে একটা তন্দুরির ব্যাপারটাও চলে আসবে। তো দেখুন আমি এপিট ওপিট করে আমি সেঁকে নিচ্ছি। সত্যি আমি যখন দেখেছিলাম এটা ভেবেছিলাম হয়তো কেমন টেস্ট হবে, কিন্তু আমি যেদিনকে করেছিলাম সবাই খেয়ে ভীষণই ভালো বলেছিল। তো এটা একটা নতুন রেসিপি। এবার নতুন করে আমি আবার তাওয়ার মধ্যে দিলাম, দিয়ে আমি ওপর থেকে আবার বাটার দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে আমি একটুখানি চিজ দিয়ে দেব। তো চিজ আর বাটার এই দুটো গলে গেলে খুবই টেস্টটা ভালো লাগবে। এতে কিন্তু আমি আঁচটা কমিয়ে দেব, দিয়ে আমি ওপর থেকে চিজ দিয়ে দেব। তো চিজগুলো যখন গলে আসবে তখন একটা আবার অন্যরকম একটা টেস্ট লাগবে। তো আমার মোটামুটি রেসিপি রেডি। তো বন্ধুরা আপনারাও বানিয়ে খান ডিম তন্দুরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।